দুর্গাপুর কাণ্ডে এবার বাংলার রাজ্যপালের কাছে ওড়িশার সাংসদ প্রতাপ সারেঙ্গী তিনি বাংলার রাজ্যপালের কাছে দরবার করলেন। নির্যাতিতার বিচার চেয়ে এবং বাংলার নারীদের সুরক্ষা চেয়ে দরবার করেছেন তিনি। বাংলা একের পর এক নারী নির্যাতন জাতীয় ক্ষেত্রে উদ্বেগের এই ঘটনা আবার বাংলায় আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। নির্যাতিতার বিচার এবং সুরক্ষায় পদক্ষেপ চেয়ে এবার রাজ্যপালের কাছে এলেন প্রতাপ সারেঙ্গী। आज पुलिस का बयान आ गया, कल रात से आ गया कि वो 5 आदमी गैंग रेप नहीं किया, सिर्फ एक आदमी किया। और उनको पीड़िता को कितना प्रेशर में रखे होंगे, इसलिए उनको बिल्कुल प्रेशर से फ्री करना और टीआई परेड करके सारे अपराधियों को चिन्हित करना, आइडेंटिफाई करना, ये बहुत जरूरी है। तुमने जिनको पकड़ा ये वास्तव अपराधी है अथवा प्रकृत अपराधी को छुड़ाने के लिए तुम किसी को बलि का बकरा बनाया, इसको भी हमको जानकारी होना चाहिए। तीसरी बात है, मैंने बोला इस विषय में आप थोड़ा होम मिनिस्टर को लिखो सीबीआई इंक्वायरी के लिए। गवर्नर साहब ने होम मिनिस्टर को कुछ चिट्ठी लिखा है, राज्यपाल ने वो होम मिनिस्टर को और राष्ट्रपति जी को चिट्ठी लिखे हैं। बात क्या है, उस लेटर का कंटेंट क्या है मेरे को मालूम नहीं है। राज्यपाल ने इसका जो इन्वेस्टिगेशन है वो कई दिनों से, जैसा क्रिमिनल टेररिस्ट को उन्होंने प्रोटेक्शन दिया है ये सरकार, इससे मुझे इस सरकार के ऊपर बिल्कुल भरोसा नहीं है। দুর্গাপুর কাণ্ডের প্রতিবাদে জেলা থেকে শহর দিকে দিকে প্রতিবাদ বিক্ষোভ। কলকাতায় বিক্ষোভ দেখালো এবিভিপি। এমআর বাঙুর হাসপাতালের গেটের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে বসে এবিভিপির কর্মীরা। আজিকরে একটা নামকর হসপিটালে যেখানে অন ডিউটি থাকাকালীন একজন ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে, সেখানেই আমরা তার জন্য, যেখানে দেখলাম যে দুর্গাপুরেও মেডিকেল কলেজের একজন স্টুডেন্টকে, একজন ছাত্রীকে ধর্ষণ করা হলো, তার জন্য আমরা আজকে এমআর বাঙুর হসপিটালটা বেছে নিয়েছি। কারণ এখানেও অনেক ছাত্রী আছে, অনেক ডাক্তাররা আছে, মহিলা ডাক্তার, তারা যাতে সুরক্ষিত থাকুক, তার জন্য আজকে আমরা এই জায়গাটায় বেছে নিয়েছি। আমরা চাই ধর্ষকরা যারা আছে তারা অ্যারেস্ট তো হয়েছে, কিন্তু কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক, যাতে আর কোনো বাংলায় আর কোনো ছাত্রীদের কোনো জিহাদি, কোনো তৃণমূলের টিএমসিপির দাদা মনোজিৎ মিশ্রের মতো কোনো দাদা যাতে আর কোনোদিনও ধর্ষণ করার সাহসটা না পায়, এটাই আমাদের। বেতন তাহলে একটু ভালো হবে, কিন্তু ওটা শুনুন, ওটা বেঙ্গল গভর্নমেন্ট উপরে ডিপেন্ড করে। মমতা দিদি আমার মা মতো, ওকে কোটি কোটি প্রণাম। যদি আমি কিছু ভুল আপনাকে গেলে দিচ্ছি, আপনার মতবে আপনার ছেলে মতো আমাকে ক্ষমা করে দিবে, আমার মেয়েকে ন্যায় দিবে ওইটা চেষ্টা করবে। আমার মেয়ে নেই, টোটাল ইন্ডিয়ার মেয়ে ওরা, ওইটা আমি বক্তব্য রেখেছি। মমতা দিদিমা, আমি যদি কিছু আপনার এগেনস্টে কিছু ভুল কথা বলে থাকি, আপনার মতো আপনার ছেলে মতো আমাকে ক্ষমা করে দিবে, আমার মেয়েকে ন্যায় দিবে, এইটাই আমার অনুরোধ।